জীবন। ও মায়েরা, 80 মণ দুধে 1 ফোঁটা গোচনা পড়ে গেল। কিরকম? শাস্ত্র বলছে বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনের পড়ি যায়। নারদ মুনিকে দেখেই রাজা ক্রোধে অগ্নি প্রজ্বলিত হলেন। কেন? এটাই কলির প্রভাব। দূর হয়ে যা সম্মুখ হতে পেশনির কুমার, পেশনির কুমার। রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধু তোমার, কি সাধু তোমার। মন্ত্রে একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। দাঁড়ান মহারাজ, আপনার মন্ত্রী ঢাঁটরা দিয়েছিল বলে আমি এসেছি। দেবেন না ভালো মুখে বলে দেবেন, কিন্তু এই নয় আমাকে অপমান করবেন। তুমি রাজা চন্দ্রকান্তের মুখের সামনে দাঁড়িয়ে কথা বলছো, এত বড় স্পর্ধা তোমার? শুনুন মহারাজ, আমি চলে যাচ্ছি, তবে যাবার আগে একটা কথা বলে যাই। সারাদিন যে পুণ্য করলেন, এই পুণ্যটা পাপে পরিণত হয়ে গেল। শুধু তাই নয়, আর একটা কথা আপনাকে বলে যাই, যে মহাপাপ আজকে আপনি আমার সঙ্গে করলেন, যে চণ্ডালের মতো ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন, আগত জন্মে আপনাকে নিঃশ্বাস খুলে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। ও মায়েরা, নারী পারে বাঁচাতে আর নারী পারে মারতে। যেই এই কথা বলে দিয়েছে, পাশেই দাঁড়িয়ে ছিল রাজা চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা দেবী। ছুটে গিয়ে দেখলো একটাই পথ, ছুটে গিয়ে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। মুনিবর, জানি না কোন জন্মের কোন অভিশাপের কারণে মহাপাপ ফল ভোগ করছি। মুনিবর, লোকের কাছে মুখ দেখাতে পারিনি। আপনি নিষাদ কুলে জন্ম নেব চণ্ডালের ঘরে, তাতে কোনো কষ্ট নেই মুনিবর, তাতে কোনো দুঃখ নেই। শুধু আপনার চরণে আমার একটাই নিবেদন মুনিবর, যে কুলে জন্মাবো, যেখানে থাকবো, কোনো কষ্ট নেই। শুধু একটা কৃপা আপনি আমাকে করে দিন। চরণটা ছাড়ো মা, বলো তোমার কি চাই। আহা, যখনই বলেছে কি চাই, চোখ থেকে টপ টপ করে জল নারদ মুনির চরণে পড়ছে। হেমকান্তা দেবী রানী হয়েও ভুলে গেল তার অহংকার। ক্ষমাই পরম ধর্ম বৈষ্ণবের আচার। চরণটা ধরে যখনই কেঁদেছে, নারদ মুনি বললে, মা তুমি যা চাইবে আমি তোমায় দেব, নিশ্চয়ই দেব। বলো মা তুমি কি চাও। আঁচলটা পেতে বলছে, মুনিবর এ জন্মে তো হলো না, পর জন্মে যে কুলে জন্মাবো একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। তাই গৌর হরি হরি বল। সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। তুমি এই কৃপা করো মুনি, তুমি এই কৃপা করো মুনি। ত্রিভুবন করুক জয়, একটি সন্তান পাই যেন মুনি, হরি ভক্ত। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। ও মাইরা, এত বলি নারদ মুনি করিল গমন, করিল গমন। রাজা রানী হইল দোহা, একতে মরণ, একত্রে মরণ। আবার দুজনে গিয়ে জন্ম নিল, আবার দুজনে সংসার বাঁধলো। তাহলে সত্য যুগে চন্দ্রকান্ত হেমকান্তা
তেতা যুগে তারাই একসঙ্গে স্বামী স্ত্রী হলেন, সবর সবরী। একটা ছেলেও হলো, নাম রাখলেন গুহক। এক সময় রামচন্দ্র 14 বছর বনে গিয়েছিল, ওই সময় গুহকের সঙ্গে বন্ধুত্ব। কেন 14 বছর বনে গেলেন? কইকেয়ী মন্থরার যুক্তি পেয়ে 14 বছর রামকে বনে পাঠাতে হবে, তাই তো। আমার ছেলে ভরত রাজা হবে, তোমার রাম 14 বছর বনে যাবে, তাই না বাবা? এটা মিথ্যে কথা। সত্যিটা কি শুনে নিন। গভীর রাত্রিতে রামচন্দ্র গেলেন কইকেয়ীর ঘরে। ছোট মা, ছোট মা। কে? আমি রাম। বাবা রাম, এত রাতে আমার ঘরে? ছোট মা, কাল থেকে আমার পায়ে বন্ধন পড়ে যাবে, আমার পায়ে বাবা বেড়ি দিয়ে দেবে। 14 বছর, আহা, এই অযোধ্যার রাজ সিংহাসনে আমাকে বসতে হবে। কিন্তু ছোট মা, তুমি তো জানো এই রাজ্যের দায়িত্ব নেবার আমার ইচ্ছা নেই। হ্যাঁ, তা কি করবি? তুমি শুধু একটা উপকার করে দেবে, তুমি বাবাকে বলবে আমার ছেলে ভরত রাজা হবে, রাম রাজা হবে না। কেমন? আর একটা কথা বলবে যে 14 বছর রামকে বনে পাঠিয়ে দিতে হবে। না, এই মহাপাপ আমি করব না। তোর কথা শুনে করব, জগৎ আমার গায়ে থুতু দেবে, তোর গায়ে নয়। ছোট মা, এই উপকারটা যদি তুমি করে দাও, তোমার আমি একটা উপকার করে দেবো। কি করবি? শোনো, তুমি যদি আমার এই উপকার করো, বাবাকে বলে আমাকে 14 বছর বনে পাঠিয়ে দাও, তাহলে কথা দিচ্ছি মা, পরজন্মে তোমার গর্ভে জন্ম নেব, তোমার গর্ভে জন্ম নেব, তোমার গর্ভে জন্ম নেব, তোমার গর্ভে জন্ম নেব। তুমি দেব কি হবে, আমি কৃষ্ণ হব, তোমার গর্ভে জন্ম নেব। তুমি দেব কি হবে, আমি কৃষ্ণ হব, তোমার গর্ভে জন্ম নেব। সত্যি কৃষ্ণ, সত্যি রাম? হ্যাঁ, কথা দিলাম। মাথা ছুঁয়ে বল, তাই বললাম। বেশ, কিন্তু একটা সত্যি কথা বলবি রাম। কি? হ্যাঁ রে, 14 বছর তুই বনে যাবি, কারণ কি? সেখানে কি আলাদা করে সংসার টংসার করবি? কি বলছো ছোট মা? না না, তাহলে যাবি কেন? শিব দুর্গার বিয়েতে পৌরোহিত্য করতে গিয়ে ব্রহ্মা রতিকলসিত হয়ে পড়েছিল বালির ওপর। 60,000 বালির গায়ে লেগেছিল, তারা জন্মগ্রহণ করেছিল। 60,000 বাল্যখিল্য মুনি। রামচন্দ্র অবতারে 14 বছর ধরে ওই 60,000 মুনিদের আমি উদ্ধার করব। এইবার চলুন, পরের দিন সকালবেলা রাম লক্ষণ সীতা বেরোলেন। ও মায়েরা, সন্ধে হয়ে গেল, গঙ্গার ধারে আসতে। গঙ্গা পার হলে তবে পঞ্চবটী বন। গাছের তলায় রাম সীতাকে বসিয়ে লক্ষণ রামচরিত মানস পাঠ করছে, মানে যার কথা তাকেই পাঠ করে শোনাচ্ছে। অনেক ভক্তও এসেছে, তা সবার যখন শোনা শেষ হয়ে গেছে, একজন খুব দিন দুঃখী কাঙাল গরিব মাঝি, পাটনি মানে বোঝেন তো? পাটনি বোঝেন না? ঘাটের পাটনি মানে মাঝি, কিবট। ও এসেছে। তা যখন পাঠ শেষ হয়ে গেছে, প্রণাম করে বলছে, লক্ষণ ঠাকুর, কি কাল তো প্রভু গঙ্গায় পার হবে? হ্যাঁ, গঙ্গায় সবার ভালো ভালো নৌকা আছে, কার ময়ূরপঙ্খী নৌকা, কার বাজ পাখি নৌকা, কত কিছু নৌকা আছে। তুমি একটু প্রভুকে বলো না, যাতে প্রভু কালকে কারো নৌকা না ঘাটে থাকে, প্রভু যেন আমার নৌকাতেই ওপারে যায়। ঠিক আছে, ব্যবস্থা করে দেবো। তুমি বলছো যখন, আমি ব্যবস্থা করে দেবো। মাধব মাঝির তো ভাঙা নৌকা, প্রভু কি উঠবে? কিন্তু মাধব মাঝির খুব ইচ্ছা, প্রভুকে একবার আমার নৌকায় পার করব। আহা, খুব ইচ্ছা। এইবার চলুন, ঘাটে এসেছে। ঘাটে পৌঁছে গেছে রামচন্দ্র। সকাল বেলায় ডাক দিয়েছে, ও মাঝি,
মাঝি, ও মাঝি, আরে তরি ঘাটে নিয়ে এসো, ওপারে যাব। ও মাঝি। মাধব মাঝি মুখ ঘুরিয়ে বসে আছে, শুনছে কিন্তু সাড়া দিচ্ছে না। লক্ষণ এবার রেগে গেছে, কালকে আমাকে অত করে নিজেই বলে এলো যে কারো নৌকা না থাকে আমি সেই মতন ঘাটে একটাও নৌকা রাখিনি, আর আজকেও মুখ ঘুরিয়ে বসে আছে, ওকে শুনতে পারে কালা নাকি? এই মাঝি। রামচন্দ্র বলছে লক্ষণ, প্রত্যেকের সম্মান আছে, এই মাঝি বলতে নেই। মাঝি বলে জোর দিয়ে ডাকো, সাড়া দেবে। ও মাঝি। হ্যাঁ কি? এতক্ষণ আসতে, এতক্ষণ যে প্রভু তোমায় ডাকছে তুমি শুনতে পাওনি? বলে হ্যাঁ। তুমি শুনতে পাচ্ছিলে? বলে প্রথম থেকেই শুনতে পাচ্ছি। তাহলে সাড়া দাওনি কেন? বলে কিছু মনে করো না লক্ষণ ঠাকুর, প্রভুকে একটা শিক্ষা দেবো বলে সাড়া দিইনি। তুমি প্রভুকে শিক্ষা দেবে? হ্যাঁ। রামচন্দ্র বলে আচ্ছা মাধব, তুই আমায় কি শিক্ষা দিবি শুনি একটু। প্রভু, তোমাকে এটাই বোঝাতে চাইলাম, তুমি কতবার ঘাটে দাঁড়িয়ে ডাকছো, আমি সাড়া দিচ্ছি না, তোমার ভেতরটা কেমন হচ্ছে? তুমি অনুভব করো, কত জীব নিত্য নিত্য ভবসিন্ধু পারের ঘাটে গিয়ে যখন তোমাকে বারবার ডাকে, তুমি তাদের ডাকে যখন সাড়া না দাও, তুমি অনুভব করো প্রভু তাদের ভেতর কেমনই হয়, তাদের ভেতর কেমনই হয়, তাদের ভেতর কেমনই হয়, তাদের ভেতর কেমনই তুমি যদি হয়, সাড়া না দাও তাদের ভেতর কেমন হয়, তুমি যদি সাড়া না দাও তাদের ভেতর কেমনই হয়। যাক ঠিক আছে, নৌকা নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়। নৌকা নিয়ে আসছে কিন্তু ঘাটে ঠেকাচ্ছে না। রামচন্দ্র বলছে মাধব, আগে কথা বলে নে, কত নিবি, কত দিলে পার করবি বল, আগে কথা বলে নে, আমরা তিনজন আছি, কত নিবি তাই বল। বলে প্রভু, ধরো যেতে যেতে কোনো ড্রাইভারের গাড়িটা খারাপ হয়ে গেছে রোডে, সে অন্য কোনো ড্রাইভারের গাড়িতে উঠে যদি গিয়ে দুটো স্টপেজ পরে মিস্ত্রির জন্য নামে, তাহলে ওই ড্রাইভার কি এই ড্রাইভারের থেকে পয়সা নেয়? বলে তার মানে বুঝলে না প্রভু, তুমিও মাঝি আমিও মাঝি, তুমিও মাঝি আমিও মাঝি, তোমার থেকে যদি পয়সা নিই জগৎ আমাকে খারাপ বলবে। আজকে যেমন তোমায় আমি পার করে দিচ্ছি, সেদিন পার করে দিও, সেদিন পার করে দিও, সেদিন পার করে দিও, সেদিন পার করে দিও। আমার কাছে হয়তো কিছুই থাকবে না, সেদিন পার করে দিও, সেই হয়তো কিছুই থাকবে না, বলি আয়রে মাধব আয়রে বলে, হরি হরি হয়তো কিছুই থাকবে না, মাধব বাইরে কোলে, সেই আমার কিছুই থাকবে না, সেদিন পার করে দিও। আমি গিয়ে নৌকায় বসি না। শোনো প্রভু, তোমার সঙ্গে ঝগড়া নেই, তোমার দেহের সঙ্গে ঝগড়া নেই, তোমার পায়ের সঙ্গে ঝগড়া নেই, কিন্তু পায়ের তলায় যে ধুলোটা আছে ওইটার সঙ্গে আমার শত্রুতা আছে। কেন কেন রে মাধব, এ কথা কেন বললি? তুমি কি বুঝবে, তোমার ওই পায়ের ধুলো লেগে পাথরের ভেতর থেকে মেয়ে ছেলে বেরিয়ে গেছে। এখন প্রভু, আমার নৌকাটা যদি মেয়ে ছেলে হয়ে যায়, বাড়িতে এমনি স্ত্রী আছে, আবার এটাও যদি মেয়ে ছেলে হয়ে যায়, আমার সংসার তো চলবেই না, আর দুজনে মিলে আমাকে মেরে ফেলবে। অতএব দরকার নেই, তুমি দাঁড়াও, আগে তোমার পাটা ভালো করে ধুইয়ে দি, তারপর নৌকায় তুলবো। লক্ষণ বলছে ধোয়াবি কিসে? কেন এত জল আছে গঙ্গায়, তুলবি কিসে করে? বলে তুলতে লাগবে না, দেখো না কি করে ধোয়াই। রামের চরণটা দুই হাত দিয়ে ধরেছে মাধব মাঝি, চোখ থেকে টপ টপ করে জল পড়ছে, আর রামের চরণটা ধোয়াচ্ছে, কাঁদছে, আর কি বলছে যেন, সেদিনের আশা আজ পূরণ হলো,
সেদিনের আশা পূরণ হলো। আমার সেদিন থেকে আশা ছিল। আস্তে 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 কোন দিন থেকে? এই তত্ত্বটা অনেকে জানেননি, জেনে নিন আজকে। যখন ক্ষীরোদ সমুদ্রে নারায়ণ অনন্ত শয্যায় শায়িত লক্ষ্মী পদ সেবা করছিল, তখন একটা টটুরাইজ মানে কচ্ছপ বারবার উঠছিল। একটাই জীবনে তার আশা, যে চরণ পাবার জন্যে এত মানুষ, এত যোগী, এত মুনি, এত ঋষি, এত সাধু মহাত্মা সাধনা করে, সুযোগ যখন পেয়েছি একবার উঠে তার চরণের তলাটায় একটু চুম্বন দিয়ে দেখব ওই চরণের তলায় কি এমন জাদু আছে। এই ভেবে কচ্ছপটা ওই অনন্ত শয্যার ওপর উঠে যেই না চরণের ধারে যাবে, লক্ষ্মী দেখে ফেলেছে, ওমা এত বড় পোকা, এ যদি প্রভুর পায়ে কামড়ায় প্রভুর তো কষ্ট হবে। সঙ্গে সঙ্গে কচ্ছপটাকে ধরে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে। সমুদ্রের ওই নোনা জল কচ্ছপের নাকে মুখে ঢুকে গেল। কাঁদতে কাঁদতে বললে, ভগবান জীবনে বড় আশা করে উঠেছিলাম, যে চরণে এত মজা, একবার সেই চরণের ধুলি একটু আমি জিভ দিয়ে চেখে দেখবো কি এমন আছে তাতে, কিন্তু সে আশা তো পূর্ণ হলো না। ভগবান বললে, কচ্ছপ রে তুই দুঃখ করিস না, তোর আশা আমি পূর্ণ করে দেব। সত্য তেতা যুগে আমি রামচন্দ্র হব, তুই হবি কি বট মাধব মাঝি। তোর ঘাটে যেদিন পার হতে আসবো, তুই সেদিন চরণ তুই সেদিন চরণ ধোবাইয়ে দিবি, তুই সেদিন চরণ ধোয়ায়ে দিবি, তুই সেদিন চরণ ধোবাইয়ে দিবি, তুই সেদিন চরণ ধোয়ায়ে দিবি। ওরে আজের আশা সেদিন পূর্ণ করবি, তুই সেদিন চরণ ধোবাইয়ে দিবি। আজ আশা পূর্ণ করবি, ও মাধব তোরে কথা দিল, আজ আশা পূর্ণ করবি, মাধব তোরে কথা দিল, আজ আশা পূর্ণ করবি, সেদিন আশা পূর্ণ করবি। ও মাইরা চরণটা ভালো করে ধুইয়ে কোলে করে নিয়ে গিয়ে রামচন্দ্রকে পা তুলতে দিচ্ছে না, পা ঝুলিয়ে বসেছে। রাম যখন পা ঝুলিয়ে বসেছে, গঙ্গা দিয়ে যাচ্ছে, গঙ্গা তো এবার উতাল তরঙ্গ উঠছে। কেন? যতই হোক বহুদিন পর বাবা যদি মেয়ের বাড়ি আসে, মেয়ের আনন্দ হবে না? কি গো, ভগবানের চরণ ঘেমে গঙ্গা, তাহলে বাবা বাবা মেয়ের বাড়ি এলে মেয়ের আনন্দ হবে না? উতাল তরঙ্গ, বাপরে বাপ। ওদিকে মাধব মাঝি চিৎকার করছে আর দাঁত টানছে, কি বলে, তরি চলে হেইয়া 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 রে তোরি চলে হেইয়া 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 রে, চলে হেইয়া 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 রে, তোরি চলে হেইয়া 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 রে। শক্ততে ধরে হাল কাঁদে মাধব মাঝি রে, হেইয়া 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 রে, তোরি বলে চলে এতদিনের আশা মোর পূরণ হইল রে, চলে হেইয়া 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 রে, তোরি চলে। ও মাইরা ইচ্ছা করে নৌকাটাকে মাধব মাঝি পা দিয়ে দাপাচ্ছে আর টলাচ্ছে। কেন? এরম এরম হচ্ছে। ভগবান বলছে, কি করছিস রে মাধব? বলে, তোমাকে শিক্ষা দিচ্ছি। তুমি দেখো, তুমি যখন নৌকায় পার করার সময় এই রকম করো, তখন মানুষের মনের মধ্যে কেমন ভয় জাগে।
তাড়াতাড়ি ঘাটে এসে গেছিস তো ঠেকিয়ে দে না। লক্ষণ বলছে তুই ঘাটের ধার দিয়ে 3 বার গেলি, ঘাটে নৌকা ঠেকাচ্ছিস কেন? বলে এটাও প্রভুকে শিক্ষা দিলাম। ও প্রভু শুনে রাখো, এটা কি শিক্ষা দিলাম জানো? তুমি ঘাটের ধার দিয়ে চলে যাও, তবু ঘাটে তরি ভেড়াও না। যারা পরে আসে তারা আগে যায়, যারা আগে আসে তারা পরে যায়। ঘাটের ধার দিয়ে যাও কিন্তু তরি ভেড়াও না। তোমায় শিক্ষা দিলাম, নৌকায় যারা থাকে ঘাটে যতক্ষণ না খেয়া ভিড়ছে ততক্ষণ তাদের মনে শান্তি হয় না প্রভু। কেমন? তাহলে মাধব তুই আমায় কি শিক্ষা দিলি? বলে শিক্ষা এটাই, আমি যেমন ঘাটে ভিড়িয়ে দিচ্ছি, তুমি সেদিন এদিক ওদিক না করে নিয়ে গিয়ে সরাসরি ঘাটে ভিড়াইয়ে দিও। সরাসরি ঘাটে ভিড়াইয়ে দিও। সরাসরি ঘাটে ভিড়াইয়ে দিও। সরাসরি ঘাটে ভিড়াইয়ে দিও। আমি আর কিছু চাইবো না গো, ভিড়াইয়ে দিও। এই কথাটার কিন্তু একটা গোপন মানে আছে, বুঝলেন কি না বুঝলেন? বুঝেছেন না? মাধব বলছে তুমি শেষের দিনে আমাকে সরাসরি ঘাটে ভিড়িয়ে দিও, মানে ওই বিছানায় ফেলে 6 মাস ধরে 1 বছর ধরে যেন আমায় কষ্ট দিও না। কেমন? তুমি সরাসরি ঘাটে ভিড়িয়ে দিও, যা নাবাবে তরি একদম নিয়ে গিয়ে ঘাটে ঠেকিয়ে দিও। আমি আর কিছু চাইবো না গো, সরাসরি ঘাটে ভিড়াইয়ে দিও। আমি আর কিছু চাইবো না গো, সরাসরি মিনতি জানাইলা। আর কিছু চাইবো না গো, বিনতি জানাইলাম। আর কিছু চাইবো না গো, সরাসরি ঘাটে ভিড়াইয়ে দিও। যেই না নৌকা গিয়ে ঠেকেছে, এবার নাঙরটা তো ঠেকাতে মাধব মাঝি নেমেছে, আর যেই নাঙরটা লাগাতে নেমেছে সেই সুযোগে রামচন্দ্র তরণীর ওপর দাঁড়িয়ে পড়েছে। আর যেই রামচন্দ্র এবার নেমে যাচ্ছে, তরিটা একবারে সোনার ঝকঝক ঝকঝক করছে। মাধব মাঝি ছুটে এসেছে, প্রয়োজন নাই, আমার এসব প্রয়োজন নাই প্রভু, তুমি কেন এটা করলে? মাধব অনেক দিনের ইচ্ছা ছিল, তুই বড় গরিব, তোকে এটা দিয়ে গেলাম, এটাতেই তো সংসার চলবে। না প্রভু নেব না। ত্যাগ দেখুন, গঙ্গায় এই নৌকা আমি ভাসিয়ে দিলাম, যদি দিতেই হয় প্রভু তোমার রাঙা চরণ দুটো আমার হৃদয়ে দাও গো। রাঙা চরণ দুটো হৃদয়ে দাও গো। এই মা গঙ্গার কোলে বসে সাক্ষী থাকবে, তোমার রাঙা চরণ দুটো হৃদয়ে দাও গো। মা গঙ্গায় আমার সাক্ষী থাকবে, আর কিছু চাইবো না গো। হরি হরি আমার সাক্ষী থাকবে, আর কিছু চাইবো না গো, আমার সাক্ষী থাকবে। তোমার হৃদয়ে আমায় জায়গা দাও গো। বেশ বেশ বেশ। রামচন্দ্র চলে গেলেন, সীতার লক্ষণকে পঞ্চবটী বানের প্রথম প্রান্তে রেখে ভগবান গভীর জঙ্গলে প্রবেশ করলেন। দুপুরবেলা জল কোথাও নেই, কেউ একটু জল দেবে কি গো, কেউ আছো? সেই সময় সবরী মায়ের ছেলে গুহক ফিরছিল কাঠের বোঝা নিয়ে। ও লোকটা, এখানে কেঁদে মরে গেলে কেউ তোমায় জল দেবে না, এখানে কোথাও জল নেই। ভগবান রামচন্দ্র বলছে খুব পিপাসা লেগেছে, ছাতি ফেটে যাচ্ছে, গলা শুকনো হয়ে গেছে, একটু জল দাও না। দে, তুমি কথা বোঝো না, এখানে কোথাও জল নেই। আচ্ছা দাঁড়াও দেখছি। কাঠের বোঝাটা নাবিয়ে রেখে, ও মায়েরা, বাচ্চা ছেলের বুদ্ধি, কচু পাতা চেনেন তো? কচু পাতা, ওই কচু পাতা একটা ছিঁড়েছে, চোখের তলায় ধরেছে, আর আঙুল দিয়ে চোখে ঘষছে আর জল বার করছে। রামচরণ সুখ ভজবন
সুখ দাই ভজ মন রামচরণ সুখ দাই जाको चरणन में पाशन उतार जाको चरण में पाशन उतार तोर निशारनकारी रामचरण सुख दाई भज मन रामचरण सुख दाई ভজ মন রামচরণ সুখ দাই। ও ঠাকুর, এখানে কোথাও জল নেই, এই নাও এইটুকু জল পেয়েছি, খেয়ে নাও। কচু পাতাটা ধরেছে রামচন্দ্র, আর কচু পাতাটা ধরে জলটা খাচ্ছে। হ্যাঁ রে খোকা, এটা কি জল রে, এরকম স্বাদ কেন? দেখ কোথাও তো জল নেই, কি করব? চোখ থেকে জল বার করে তোমায় খেতে দিলাম। যেই বলেছে চোখ থেকে জল বার করে দিলাম, ভগবান রামচন্দ্র ছুটে গিয়ে গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। ইস, সর্বনাশ হয়ে গেল। কিরে, আমি চন্ডালের ছেলে, তুমি আমায় ছুঁয়ে ফেললে? কে বলেছে ছুঁতে নাই? ওমা, আমরা তো মেলেচ্ছ জাতি, আমাদের ছুঁলে তো স্নান করতে হয়। ও গুহা, শাস্ত্র কি বলে জানিস? চন্ডাল হপি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি বড়ায় না। চন্ডাল চন্ডাল নয় যদি কৃষ্ণ বলে, ব্রাহ্মণ চন্ডাল হয় যদি অসৎ পথে চলে। শোন গুহা, আজ থেকে তুই আমার বন্ধু হবি। তোর নাম কি? আমার নাম গুহা। তোমার নাম? আমার নাম শ্রী রামচন্দ্র। দেখ, তুমি অত বড় লোক, আমি এইটুকুনি ছেলে, দুজনে বন্ধু হয়। বন্ধুত্বের একটা বয়স থাকবে না? যাত্রার সঙ্গে বন্ধুত্ব হয় নাকি? এই বলছি যা শুন না, বড় ছোট দেখতে হবে না, আজ থেকে তুই আমার বন্ধু, ঠিক আছে? তাই আজকে এখন এই যে কথা বলার সময় নেই, এখন আজকে আসি। হ্যাঁ, আজকে আর কথা বলার সময় নেই, আমি আসছি। ওখানে কাঠ নিয়ে গেলে মা ভাতে জাল দেবে, নালে আমাকে পেটাই দেবে। আমি চললো। এসে কাঠের বোঝাটা নাবাচ্ছে আর মা ছুটে এসছে। গুহা, কি গলার ভলিউম কমে গেল কেন? এত দেরি কিসের? কোথায় ছিলি? ওমা, মা এ গুহা, এ কিসের গন্ধ উঠছে রে? হ্যাঁ, ওমা বলছি তো, শুনবে তো। একটা লোক না কাঁদছিল জল জল করে, তাকে চোখের জল খাইয়েছিলাম, সে আমাকে জড়িয়ে ধরেছিল, তার গায়ে এইরকম গন্ধ। সবরী মায়ের মাথা গেল ঘুরে, মৃগনাভি কস্তুরীর গন্ধ। এ তো স্বয়ং ভগবানের অঙ্গ ছাড়া ত্রিভুবনে কারো অঙ্গে এমন গন্ধ হয় না। আরে গুহা, তার নাম কিছু বলেছে? নামটা বলেছিল মা, ভুলে গেছি, তবে চন্দ্রটা মনে আছে। তাহলে কি একে চন্দ্র? না, আমচন্দ্র, আম নয়, রামচন্দ্র। সবরী মায়ের মাথা গেল ঘুরে। কেন? সবরী মা হচ্ছে মতঙ্গ মুনির শিষ্য, যাদের আরাধ্য ভগবান হলেন রামচন্দ্র। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি জয়। হরে খোকা, কি তোর বন্ধুকে একবার এনে দেখাতে পারবি আমাকে? তুমি যদি বলো দেখানো যাবে, তাহলে দু একটা মিথ্যে কথা বলতে হবে। পরের দিন গুহক, ও মাইরা, পরের দিন গুহক মাঠে গেছে। মাঠে গিয়ে খেলার বন্ধুদের সবাইকে পাঠিয়ে দিয়েছে, সন্ধে পর্যন্ত একাই বসে আছে।
গান গাইছে গুহক, কেন জানে এবার বন্ধু ফিরবে এই রাস্তা দিয়ে, আর গান গাইলে আমার দিকে তাকাবে। রামচন্দ্র গান শুনতে খুব ভালোবাসে। আহা, এই গানটি যদিও আমার দাদুর শশীভূষণ চক্রবর্তী, কিন্তু আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। মা যাওয়ার আগে কতগুলি গান শিখিয়ে দিয়ে গেছে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে, লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে। মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা করব সকালে সাজে, আমার হিয়া মাঝে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে, লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। নাইবা যদি দেবদাসীরা তোমার মাথায় চামর ঢুলা, নাইবা যদি দেবদাসীরা তোমার মাথায় চামর বল ক্ষতি কি তাই শঙ্খ ঘণ্টা, বল ক্ষতি কি তাই শঙ্খ ঘণ্টা, নাইবা যদি বাজে আমার হিয়ার মাঝে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। আরে এই গোয়া এখানে বসে বসে গান গাইছি, সন্ধে হয়ে গেল, আবার এখন মালা। বাবু আমাদের আসরে এনাকে পেতাম না আমরা, এনার 4টে থেকে 8টা দিলে 4 ঘন্টা গান করলে ঠিক হতো। যাই হোক আমরা একটাই পেয়েছি, এনার ডেট ছিল না, এনার অন্য জায়গায় গান আছে, এখনই চলে যাবে। আমাদের 4 ঘন্টা না খিদে মেটে না। যাই হোক সামনের বছর 23শে ফাল্গুন 4টে 8টায় এনাকে গান করতে হবে। আমি ওনাকে এই আসরে 3 ঘন্টা বাবুর খিদে মেটে না, আর আমরা একটা কোনোদিন দেবো না। 8টা 6টার নিচে 3টের নিচে আমরা করবো না, ডেট প্রোগ্রাম করবো 3টের মধ্যে, 3টে থেকে 4টের মধ্যে। এই গুহা হ্যাঁ 10 ঠিক আছে, 5টা বেজে গেছে, করার কিছু নেই। নালে আমার কি ছাড়তে চায়, ইচ্ছা হয় কি যে ছেড়ে যাই, কি করব, করার তো কিছু নেই। এটা তো জোর করে না, না ওটা শেষ করে দেবো। ও গুহা তুই এখনো বসে আছিস সন্ধে পর্যন্ত? ও ঠাকুর যেতে পারছি নি, পায়ে ব্যথা লাগছে। ভগবান বলে তাহলে চল তোকে কাঁধে করে পৌঁছে দি, দেবে? ভালোই হয়। ভগবান বলে আমারও ভালো হয়। কেন? সেদিন তুই আমায় তো চোখের জল আমায় খাইয়েছিস। ও গুহাগ রে, ও গুহাগ রে, আজকে ছলে বলে কলে কৌশলে তোকে একবার কাঁধে তুলবো, কাঁধে তুলবো। তুই যেমন তোর চোখের জল আমায় দিয়েছিস,
তোর রাঙা চরণ দুটোই আমি বক্ষে ধরবো, রাঙা চরণ দুটোই আমি বক্ষে ধরবো, আর বক্ষে ধরে কি করব জানি, কি করবো জানি, আমি নয়ন জলে ধুয়াইয়ে দেব, নয়ন জলে ধুয়াইয়ে দেব, নয়ন জলে ধুয়াইয়ে দেব, নয়ন জলে ধুয়াইয়ে দেব, তোর সেদিনের ঋণ শোধ করিব, নয়ন জলে ধুয়াইয়ে দেব, দিনে দিন রোধ করিব, বলি গুহক রে তোর রাঙা চরণ আমি সেদিন হৃদয় গৌর হরিব, ওগরে তোর রাঙা চরণ দিনের দিন শোধ করিব, নয়ন জলে ধুয়াইয়ে দেব। ও মায়েরা, কাঁধে নিয়েছেন রামচন্দ্র গুহককে, দুই হাত দিয়ে গুহক ধরেছে ভগবানের মাথা, আর ভগবান ধরেছে গুহকের দুটো চরণ। আহা, যাচ্ছে খানিকটা গিয়ে গুহক বলছে, ও ঠাকুর কি আমাকে নামিয়ে দাও। কেন? আমি তো ভারী, তুমি আমায় বইতে পারছো না। কি করে তুই বুঝলি? ও মা, তোমার চোখ থেকে টপ টপ করে জল পড়ছে না আমার পায়ে, আমি তো বুঝতে পারছি। ভগবান বলছে, না রে গুহক, সেজন্যে নয়। কাঁদছে কেন ভগবান? সেদিনে জলে ঋণ শোধ করছে, সেটা একটা কারণ, আর একটা কারণ আছে, সেটা বলবো। গুহক, আমি কাঁদছি কেন জানিস গুহক? কেন ঠাকুর? যেদিন ভিগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, ভিগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, ভিগুমুনির চরণটা বুকে চেপে ধরে বলেছিলাম, ভিগুমুনি গো, ওগো ভিগুমুনি গো, তুমি আমায় এই আশীর্বাদ করো, শুধু এ জন্মে নয়, শুধু এ জন্মে না, প্রতি জন্মে একবার করে যেন ভক্তের চরণ ধুলি পাই, ভক্তের চরণ ধুলি পাই। ভিগুমুনি আমায় আশীর্বাদ করে বলেছিল, হে ভগবান, হে ভগবান, শুধু এ জন্মে নয়, তুমি প্রতি জন্মে ভক্তের চরণ পাবে, ভক্তের চরণ পাবে। ও গুহক রে, এ জীবনে ভেবেছিলাম, এ জীবনে ভেবেছিলাম আর বুঝি চরণ পাওয়া হবে না, আর বুঝি চরণ পাওয়া হবে না, কিন্তু তোর রাঙা চরণটা যেই না বুকে চেপে ধরলাম, যেই না বুকে চেপে ধরলাম, কেন কাঁদছি জানিস গুহক? আমার তাপিক পরাণ শীতল হলো, তাপিত পরাণ শীতল হলো, তাপিক পরাণ শীতল হলো, তাপিত পরাণ শীতল হলো, বলে গুহক রে তোর চরণ ধুলায় তাপিক পরাণ, পরাণ শীতল হলো, গুহরে তোর চরণ ধুলায় তাপিত পরাণ শীতল হলো, এমনি ভাবে ধুলা দিবি, এমনি ভাবে ধুলা দিবি, এমনি ভাবে ধুলা দিবি, এমনি ভাবে ধুলা দিবি। হ্যাঁ রে গুহা, এখনো কতটা এসে গেছি। মা, ও মা, মা, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, আর তাহে স্নেহের সহিতে সহিতে, আর তাহে স্নেহের সহিতে সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধারাশি, সবরীর কর্ণে আসি প্রবেশিল সদা রাশি, হিয়া ধরি রহে চমকিতে চমকিতে, ধরি রহে চমকেতে। এই গুহা কোথায় উঠেছিস? ই বাবা, না গুহা ঝাঁপ দিয়ে নেমেছে। রামচন্দ্র বলছে, কিরে পায়ে লাগে না তো? না ঠাকুর, আর পায়ে লাগছে না। সবরী মা বলছে, প্রভু কৃপা করে যখন এলে দক্ষিণীর ঘরে, একটু ভেতরে চলো, কিছু একটু খেয়ে যাবে। তবে ভয় নেই, জাতিতে চণ্ডাল মোরা, তোমায় অন্ন নাহি দেব, অন্ন নাহি দেব, পাকা মিষ্টি ফল আছে ভোজন করাইব, দুটো ভোজন করাইব। রামচন্দ্র বলল, হবে না মা। কেন হবে না?
পিতার আদেশ, রাম কারো ঘরে না যাইবা, কিছু না খাইবা, কিছু না খাইবা, 14 বছর বনে বনে ভ্রমণ করিবা, ভ্রমণ করিবা। তবে কথা দিলাম সবরীমা, তোমার ফল খাওয়ানোর যখন এতই ইচ্ছা, হ্যাঁ, আগত দাপর যুগে আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, তোমায় কথা দিলাম সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো। বলে মাগো তোমায় কথা দিলাম সেদিন ফল চেয়ে খাবো, মাগো তোমায় কথা দিলাম যেদিন ব্রজেন্দ্র নন্দন হব, মাগো তোমায় কথা দিলাম ব্রজেন্দ্র নন্দন হব, মাগো তোমায় কথা দিলাম সেদিন ফল চেয়ে খাবো। এইবার চলুন দুজন মৃত্যুর পর জন্ম নিল যমদানগর কিরাত কিরিতানি। বেদ আর বেদিনী, বেদ অন্ধ হয়ে গেল, বেদিনী মথুরার বাগান থেকে ফল পাড়ে, বৃন্দাবনে এসে সেই ফল বিক্রি করে। তোরাকে ফল নিবিরে এলাম ফল বিকিতে, ফল নিবিড়ে এলাম ফল বেচিতে, তোরাকে ফল নিবিরে এলাম ফল বেকিতে। আমার ভয়, আমার ভয়, আমার ফল একবার খেলে অমর হবে সে। ফল নিবিরে এলাম ফল বেকিতে, তোরাকে ফল নিবিরে এলাম ফল বেকিতে। ফল লেহো ফল লেহো ডাকে পুনো পুনো সে হো, ফল লেহো ডাকে পুনো পুনো সে হো, ফল লেহো ডাকে পুনো পুনো সে হো। ফল লেহো ডাকে পুনো পুনো সে হো। আমার ভয়, আমার ভয়, আমার ফল একবার খেলে অমর হবে সে। ফল নেবে গো এলাম ফল বেকিতে, তোরাকে ফল নিবি গো এলাম ফল বেকিতে। শুনি ব্রজ শিশুদায় ফল কিনি কিনি খা, শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খা। দেখে কৃষ্ণ মনের হরিষে, দেখে কৃষ্ণ মনের হরিষে গো, দেখে কৃষ্ণ মনের হরিষে, দেখে কৃষ্ণ মনের হরিষে গো। এবার গুটি গুটি রাঙা পায় ছুটি কৃষ্ণ চলি যায়, গুটি গুটি রাঙা পায় ছুটি কৃষ্ণ চলি যায়, গুটি গুটি রাঙা পায় ছুটি কৃষ্ণ চলি যায়। গুটি গুটি রাঙা পায় ছুটি কৃষ্ণ চলি হাত যায়। পাতে ফল হারিণীর কাছে, হাত পাতে ফল হারিণীর কাছে গো, হাত পাতে ফলহারির কাছে, হাত পাতে ফলহারির কাছে গো। তোরাকে ফল নিবি রে এলাম ফল বেচিতে, ফল নিবি গো এলাম ফল বেচিতে। এই যে একটা ফল দাও, দাও বলছি। ফল হারিনি এক দৃষ্টে দেখছে আর বলছে তোর মায়ের নাম কি রে? একটা ফল দেবে, মায়ের নাম বল, বাবার নাম বল, গোষ্ঠীর নাম বল। তোমার কাছে কি এমনি ফল নেবো নাকি? তাহলে ছুটে গেল উঠানে, উঠানে কি রোদে দেয়া ছিল? শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এখন জ্বলি, শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এখন জ্বলি, শুনি কৃষ্ণ কৌতূহলী ধান লইয়া এখন জ্বলি। কর হইতে পড়িতে 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 গো, ছোট হাত তো সব পড়ে যাচ্ছে। পড়িতে পড়িতে গো, অবশেষে ছটি ছিল ফলহারিনীর ঝাঁকায় দিল, অবশেষে ছটি ছিল ফল হারিণীর ঝাঁকায় দিল। হাতে পাতে মনের হরিষে গো, হাত পাতে মনের হরিষে হরিষে গো। এই কোন ফলটা নিবি? যেটা ভালো বুঝবে দাও।
ভালো ফলটাই দিয়েছে। ফল লইয়া ঋষিকেশ চলিলা ভাবে রাবে, ফল লইয়া ঋষিকেশ চলিলে ভাবে রাবে। ফল হারিনি মনে মনে ভাবছে চারটে ফল আছে ওই পাড়াটায় বিক্রি করে দিয়ে বাড়ি যাবো। ও মা ঝাঁকা তুলে 1 পা 2 পা 3 পা ডালা হইল, ফলের ঝাঁকা হইল রতনে পুরিত। ফলের ঝাঁকা হইল রতনে পূরিত। ফল হারিনি বিস্ময় চিত, ফল হারিনি বিস্ময় চিত। আপনায় আপনে করয়ে খে, আপনায় আপনে করয়ে খে। এই খোকা দাঁড়া, ফল এখনো কামড়াইনি, ফেরত নেবে? নেব না। ও মা ঝাঁকায় যা ছিল একবারে জলে ছুঁড়ে ফেলে দিল যমুনা, এসব নেব না। আছাড় খেয়ে পড়লেন ভগবানের রাঙা রাতুল চরণে। তবে তারে দেখাইলা আপন সর, তবে তারে দেখাইলা আপন সর। তবে তারে দেখাইলা আপন সর, তবে তারে দেখাইলা আপন সর। তবে তারে দেখাইলা আপন সর। রসরাজ মহাভাব হয় দুইর, রসরাজ মহাভাব হয় দৈর, রসরাজ মহাভাব হয় দুইর। রসরাজ মহাভাব হয় দৈর। ভক্ত শোনে ভগবানের মিলন হইল, ভক্তজনে ভগবানের মিলন হইল। ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল, বলো প্রেমানন্দে হরি হরি বলো। লীলা গৌরী লীলা ভাব সম্মিলন, বোঝলীলা গৌরী লীলা ভাব সম্মিলন। রাম ললিতা জয় শ্রী রাধা রমন, রাম ললিতা জয়